মামার বাড়িতে এসে হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানিয়ে খেলাম, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। টাটা টাটা কেন শুরু করছি? টাটা তো হবে না। যাই হোক, আজকে বিরিয়ানি করা হবে, সেটা মামা শ্বশুর বাড়িতে। এটা মামা শ্বশুর বাড়ি, সবাই মিলে হাত লাগিয়েছে বিরিয়ানির জন্য। সবাই মিলে হাত লাগিয়ে দিয়েছে, হেল্প করছে সবাই মিলে, না তো তাড়াতাড়ি করা সম্ভব না, দুপুর অনেক হয়ে গেছে। আমার পরিচয়টা দাও। হাতি আর ওটা মামি, ছোট শালি। এটা আমার জামাই, বড় জামাই। এই যে আমি আলু কাটছি, বাট আলুটা পচা। একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে, তাহলে কি হবে, বেরেস্তাটা খুব সুন্দর হবে। কেটে যদি ছাড়িয়ে বাইরে রাখি লাল হয়ে যাবে, তাই ওটা জলে দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর পুদিনা পাতা ছোট ছোট করে কুচে রেখে দিয়েছি। আলুগুলোকে 2 পিস করে কেটে নেবো, এত বড় বড় রাখবো না। আদা রসুন পেস্ট করে নেবো, মিক্সি রয়েছে, খুব সুবিধা হলো। রসুনের পেস্ট সব হয়ে গেছে। আদা রসুনের রসগুলোকে এইভাবে ছেঁকে বের করে নেওয়া হবে। মাংসগুলো ম্যারিনেট করার জন্য পাতি লেবু দিয়ে দিচ্ছি কিছুটা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়া হবে একটু, কোনো ফুড কালার ব্যবহার করা হবে না। আদা রসুনের জল কিছুটা দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতো লবণ, ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। আলুগুলোকে বয়ল করে নিচ্ছি। আদা রসুনের যে পেস্টের যে জলটা ছিল সেই জলটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বেরেস্তা বানাবো, বেরেস্তা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি রিফাইন তেল। পেঁয়াজের বেরেস্তা গুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, ঠিক আছে? বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটাকে নিচে দিয়ে দিলাম। আলুগুলোকে এতে নিচে সাজিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করা যে জলটা ছিল, পুরো আলু ডুববে না এরকম ভাবে জল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, যে ম্যারিনেট করা মাংসগুলো রয়েছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নেবো। এরকম ভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে। মাটির উনানে ভাত বসানো হয়েছে, 60 থেকে 70% চালটা সিদ্ধ হয়ে আসবে। আসলে সেটাকে আমরা বিরিয়ানি হাঁড়িতে দমের জন্য দেবো। মাংসগুলোকে এই আলুর উপরে দিয়ে দেবো। সামনে যে বিরিয়ানির মশলা ব্যবহার করছি, বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিচ্ছি এর উপরে। খোয়া ক্ষীর রয়েছে, সেই খোয়া ক্ষীরের উপর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেওড়া জল, কেওড়া জল এর উপর দিয়ে দেবো। আমুলের টক দই দিয়ে দিচ্ছি একটুখানি। ধনে পাতা আর পুদিনা পাতা এর উপরে অল্প অল্প করে দিয়ে দিলাম। আমি একটু গোলাপের পাপড়ি এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। যে ভাতগুলো রয়েছে ভাতের লেয়ার দেবো, এই একটাই লেয়ারে শেষ করবো। এরপরে যে ভাতটা আছে সেটা চাপিয়ে দেবো। এর উপর দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, এর উপরে গোলাপের পাপড়ি একটু দিয়ে দিচ্ছি, খোয়া ক্ষীর। এর উপরে সামান্য একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। বাকি যে ভাতটা রয়েছে সেই ভাতটা এর উপরে এবারে দিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে ধনে পাতা আর পুদিনা পাতা সামান্য একটুখানি ছিল সেটা এর উপর দিয়ে দিলাম। যে দুধরা গুলো রেখেছিলাম দুধরা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। গোলাপ জলটা ভেজানো ছিল কেশর দিয়ে, সেটা এর উপরে দিয়ে দিচ্ছি সবার উপরে। এটাকে দমে বসিয়ে দেবো, 45 মিনিট মতো দম দেবো। দম দিলে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে, তলাটা একটু চেক করবো এটা লেগেছে কিনা। বিরিয়ানি রেডি। হাতগুলো এরকম দাঁড়িয়ে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও।